সেদিন সারা রাত অঝোর ধারায় বৃষ্টি হলো। বাজ পড়ার কান ফাটানো শব্দে ঘুমটা জোরালো হলো না। বারবার মনে হচ্ছিল বৃষ্টির ফোঁটাগুলো ভুবনের সেদিনকার চোখের জল। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেছে। মনিদার ছেলে অভিরূপের বিয়ে, অফিসে বেশ কয়েকজন সহকর্মীদের নিমন্ত্রণ, সেই সূত্রে আমারও যাওয়া। বিয়ের আচার অনুষ্ঠান, খাওয়া দাওয়া ইত্যাদির পর রাতে একটা ছোটখাটো জলসার আয়োজন করা হয়েছিল। স্বভাবতই অনেকটা রাত হয়ে গেল। আমি আর পল্লবের নিচে একটা ঘরে রাতটা কাটানোর ব্যবস্থা হলো। জ্যৈষ্ঠ মাস, গুমোট গরম, সিলিং ফ্যানটাও চলছে ঠিকিয়ে ঠিকিয়ে। জানলা দিয়ে দেখতে পেলুম বাইরে কতিপয় ঝোপঝাড়, আর তারপরেই আলপথ। খাওয়া দাওয়াটা অধিক হয়েছে, একটু পাইচারি না করলেই নয়। ঘর থেকে বেরিয়েও কোনো লাভ হলো না। চারদিকে ভ্যাবসা, দম বন্ধ করা আবহাওয়া। গাছের একটা পাতাও নড়ছে না। যদিও গাঁগঞ্জের পরিবেশ আমার চোখে বেশ মনোরম স্নিগ্ধ ঠেকল। আলপথ ধরে খানিক এগিয়ে চললুম। হাঁটাটা দরকার, নইলে যা খেয়েছি, লুচি, আলুর দম, কাটলেট, ছানার পোলাও, গলদা চিংড়ি, পায়েস, আরো কত কি, সেসব হজম হওয়া দুষ্কর। ভরা পূর্ণিমার দীপ্ত আলো, হাঁটতেও কোনো সমস্যা হচ্ছিল না। একসময় আলপথের শেষ প্রান্ত চোখে এলো। না, এবার শরীরটা হালকা হালকা লাগছে, ফিরে যাই। আলপথের শেষে একটা রাস্তা বেঁকে গেছে দেখলুম। ভাবলুম ওই রাস্তা ধরলেই হয়, এত সরু পথ ধরে যাওয়ার কোনো মানেই হয় না। তৎক্ষণাৎ একটা জোর গরম বাতাস আমায় আঘাত করল। চারপাশের পরিবেশ মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। ঝড় আসছে কোথায়। হু হু শব্দে একরাশ ধুলোবালি পাতা উড়ে এলো। আমি সেই রাস্তা ধরে ছুটতে লাগলো। ইস, এই রাতে শুধুমাত্র বিপদে পড়া। পল্লব জানতে পারলে আর এক গন্ডগোল বাঁধবে। অনেকটা ছুটে আসার পর তিলদণ্ড দাঁড়ানোর কথা ভাবলুম। ঝড়টা কিছুটা ধরেছে। উফ, কি বিপদ। আরে, অন্ধকারের সামনে মাটিতে গুটি কত কাঁচা পাকা আম পড়ে আছে দেখলুম। আরে বাহ, হাতে তুলে নিলাম একটাকে। আমাদের নৈহাটির বাড়িতে ছেলেবেলা এরম ঝড় হলেই আমরা বেরিয়ে পড়তুম আম কুড়োতে। বাবু আসুন, ভিতরে আসুন, আপনারে গাছে টাটকা আম পেড়ে দিচ্ছি, নিয়ে যাবেন। সামনে এক মাথা ঘোমটা টানা এক অপরিচিতা কথাগুলো বলল। ঘোমটার ভিতরে শুধু লাল বড় সিঁদুরের টিপটা দেখা গেল। এত রাতে মেয়েটিকে দেখে বুকটা খানিক ঢিপ ঢিপ করে উঠল। আপনি এত রাতে এখানে কি করছেন? রাত কোথায় বাবু, ভোর হলো বলে। এই যে বাগান, আসেন, আপনার জন্য কটা আম দিই। দেখলুম পথের পাশে এক চিলতে জমিতে মস্ত পাঁচিল, তার ভিতরে সার দিয়ে আম গাছ। কিছু কিছু ডালপালা পাঁচিল ছাড়িয়ে বেরিয়ে এসেছে। এমা, না না, আপনি আমার জন্য শুধু শুধু এত খাটবেন? তাতে কি হয়েছে, আসুন না বাবু, আসুন না। এত অনুরোধ ফেলতে পারলুম না। মহিলার সাথে ফটক পেরিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলুম। বাগানের পরিসর বিশেষ বড় নয়। আমের গন্ধে মম করছে চারদিক। মনিদার ভুবন খুড়োর কথা মনে পড়ল। বাবু একটু দাঁড়ান, লগা খান নিয়ে আসি। এই শুনুন, এখানে ভুবন খুড়োর আম বাগানটা কোথায় জানেন? কথাটা বলতে বলতে আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম ওখানে আশপাশে কেউ নেই। আশ্চর্য, গেলেন কোথায় উনি? মিনিট 15 হয়ে গেল, মহিলাটির আসার নাম নেই। ওদিকে আমায় না দেখতে পেলে সবাই চিন্তায় পড়বে। শশব ব্যস্ত হয়ে চিৎকার করলো, এই যে কোথায় গেলে দিদি ভাই, আরে ও দিদি ভাই। গাছের আড়ালে উঁকি ঝুঁকি মেরে কাউকে দেখতে পেলুম না। বিরক্ত হয়ে বেরিয়ে আসবো ভাবছি, পা সরাতেই বাঁ পায়ে একটা হেঁচকা টান লাগলো। কি ব্যাপার? আমি তড়িঘড়ি পাটা সরাতে চাইলে ফের ব্যর্থ হলুম। শত চেষ্টাতেও যখন পা নাড়াতে পারলুম না, তখন নিচে তাকালুম। আমার বাঁ পাকে বেষ্টন করে আছে নরকঙ্কালের দুটো লিকলিকে হাত। সেই হাত থেকে আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। কি ভয়ানক কাণ্ড! এই কে আছো? এই ছাড়ো, ছাড়ো আমায়। বাবু বাবু বাবু, আমায় ফেলে রেখে যাবেন নি, আমাকে এই জায়গা থেকে উদ্ধার করেন বাবু। একটা অস্ফুট স্বর আমার কানে এলো। এটা তো সেই মহিলার গলা। আপনি কোথায় আছেন? এই যে আমায় বাঁচান, দেখুন কি বিপদে পড়েছি। এই তো আমি আপনাকে ধরে আছি। কি বলছেন? মানে আপনি? আমার বুকের পাঁজর দিয়ে ঠান্ডা একটা ঝড় বয়ে গেল। মহিলাটি ক্ষীণ স্বরে আবার বলল, বাবু বাবু, আমি কুঞ্জলতা। ওই ভুবন পিশাচটা আমায় খুন করে ওর জমিতে পুঁতে রেখেছে বাবু। 50 বছরেরও বেশি হয়ে গেল বাবু। বাবু, আমার মুক্তি চাই, আমার মুক্তি দেন।
এইসব আমি কি শুনছি? আমি বিশ্বাস করতে পারলাম না। কি বলছো? কিরে, আর কত মিথ্যে বলবি? পুরুষ মানুষ দেখেছিস কি আবার তোর ওই পুরনো বলি শুরু করে দিয়েছিস? পর মুহূর্তে পিছন থেকে আরো একটা কণ্ঠ। মাথা ঘোরাতেই গা শিউরে উঠল। আম গাছের জরাজীর্ণ ডালে শুকিয়ে যাওয়া বিবর্ণ একটা বডি ঝুলছে। ওর মুখ থেকে কথাগুলো বেরিয়ে এলো, অথচ ঠোঁট একবারও নড়ল না। দোষ যদি করতে হয় তুই করেছিস, আজও মিথ্যে বলছিস। আমি কি কম দিয়েছিলাম তোকে? তোর কোনো অভাব রাখিনি। তুই আমার ভালো মানুষের সুযোগ নিয়েছিস। এই বাগানের প্রতিটা আম জানে আমি তোকে আজও কতটা ভালোবাসি। বাবু বাবু ওর কথা শুনবেননি, ওই অমানুষটা একটা খুনি। আপনি আপনি আমায় বাঁচান। এই কি গেড়া কলে ফাঁসলাম? বাঁচাবো বাঁচাবো, আগে আপনি আমার পাটা ছাড়ুন। সঙ্গে সঙ্গে কঙ্কাল ছাড় হাত আমার পা ছাড়লো। এই, তোর সাহস তো কম নয়। ওদিক থেকে ভুবনের শরীর হুঙ্কার ছাড়লো। আমি জানি এখন আমার কি করতে হবে। ওই জায়গা থেকে তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করলাম। তড়িঘড়ি পা বাড়াতেই পিছন থেকে শুনতে পেলুম, বাবু বাবু আমাকে মুক্তি না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমায় বের করুন, নয়তো আপনি বেঁচে ফিরছেন না। আমি ছুটতে শুরু করলে পিছন থেকে কঙ্কাল সার হাত আমায় ধরার জন্য এগিয়ে এলো। আমার মনে হচ্ছিল অশরীরীগুলোর হাত থেকে আমার মুক্তি নেই। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগলো। সামনে দেখলাম মনিদা আর ওর লণ্ঠন মাটিতে পড়ে আছে। পিছনে শুধুই তখন স্তব্ধতা। বীরু, তুমি কোথায় গিয়েছিলে? বাড়িতে তোমায় না দেখতে পেয়ে শোরগোল পড়ে গেছে। কোথায় গিয়েছিলে তুমি? এ কি অবস্থা হয়েছে তোমার চোখ মুখে? মনিদা মনিদা আমি 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 ভুবন খুড়ার আম বাগানে। হ্যাঁ, তো ওখানে কি করে গেলে বীরু? জানি না, পায়চারি করতে বেরিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল মনিদা জানো? ওই যে কঙ্কাল, ওটা আসলে কুঞ্জর। জানি বীরু, জানি। ওই বাগানে কুঞ্জলতাও থাকে। কিন্তু মনিদা ভুবন খুড়ে কুঞ্জলতাকে খুন করেছে। না বীরু, না, এটা পুরোটা সত্যি নয়। বরং কুঞ্জ ভুবনের মননকে আগে হত্যা করেছিল, ওকে পাগল করে তুলেছিল। শেষে হারুকে নিয়ে এসেছিল ভুবনের জায়গা বাড়ি আদায় করতে। ভুবনের তখন প্রায় মাথা খারাপ অবস্থা। ভুবন মাথা ঠিক রাখতে পারেনি সেদিন, কুঞ্জকে খুন করেছিল। হারু পালিয়েছিল সেখান থেকে। কুঞ্জর মৃত্যু দেখেও ও ও ও- ও নিজেও আত্মহত্যা করেছিল। কুঞ্জকে ভুবন প্রথম দিনও ভালোবাসতো, আজও বাসে। গ্রামের অনেকেই এই ঘটনা জানে না, জানলেও বলতে চায় না। কেন? কিছু জিনিস না হয় না জানাই থাক। চলো বাড়ি চলো, সবাই চিন্তা করছে। দিগন্তে আলো ফুটছে তখন, পাখিদের কিচিরমিচির। অদূরে আমবাগান থেকে পাকা আমের সুবাস এখনো নাকে আসছে। সেখানে একটা ছায়া শরীরকে দেখলুম। পাঁচিলের ধারে খুব মন দিয়ে ফুল কুড়োচ্ছে, কুঞ্জলতা ফুল।